মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের মধ্য দিয়েই শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা আটকে দিয়েছিলেন ট্রাম্প। এবারে জানিয়ে দিব ইসরায়েলে ইরান ইয়েমেনের একযোগে ক্ষেপণাস্ত্র হামলা। আরও জানাবো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে প্রাণহানি বেড়ে 17। এবারে জানিয়ে দিব ইরান ইসরায়েলের দ্বন্দ্বে বেড়ে গেল তেলের দাম। আরও জানাবো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না জার্মানি। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্বকে সতর্ক থাকার আহ্বান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা আটকে দিয়েছিলেন ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলের পরিকল্পনা অনেকদিন আগেই আটকে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছেন। ইসরায়েল গত শুক্রবার ভোর রাতে হামলা করে দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তাকে হত্যা করে। এছাড়া ইসরায়েলি হামলায় খামেনির একজন উপদেষ্টাও নিহত হন। মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইরানিরা কি এখন পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করছে? না, যতক্ষণ না তারা এটা করছেন ততক্ষণ আমরা কোনো রাজনৈতিক নেতৃত্বকে আক্রমণের কথা ভাবছিও না। এদিকে গতকাল রোববার ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তাকে খামেনিকে হত্যার পরিকল্পনার বিষয়ে রয়টার্সের প্রতিবেদনের বিষয়ে জানতে প্রশ্ন করলে নেতানিয়াহু বলেন, কখনো আলাপই হয়নি। এমন অনেক বিষয় নিয়েও খবর প্রকাশ করা হয়েছে। আমি সে বিষয়ে কিছু বলতে চাই না। ফক্সের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা যা করার দরকার তা করি। নেতানিয়াহু বলেন, ইরানে ইসরায়েলের সামরিক হামলার একটি ফল হতে পারে সরকার পরিবর্তন। তেহরানের সৃষ্ট অস্তিত্বের হুমকি দূর করতে ইসরায়েল যা যা প্রয়োজন তাই করবে বলেও জানান তিনি। এদিকে চলমান এই সংঘাত ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন এটি সহজেই শেষ করা যেতে পারে। একই সঙ্গে ইরানকে সতর্ক করে তিনি বলছেন, যদি ইরান কোনো আমেরিকান লক্ষ্যবস্তুতে আঘাত করে তবে যুক্তরাষ্ট্র এ সংঘাতে জড়িয়ে পড়তে পারে। ইসরায়েলে ইরান ইয়েমেনের একযোগে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান ও ইয়েমেন। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার রাতের প্রথম দিকে ইরান ও ইয়েমেন সমন্বিতভাবে এই হামলা চালায়। প্রকাশিত তথ্য অনুযায়ী দখলদার ইসরায়েলের অঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস ইসরায়েলের হাইফা, নেগেভ মরুভূমিতে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও কিরিয়াত গাতে অন্তত 30টি ও কারো কারো মতে 50টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষতি হয় এবং হাইফার অনেক এলাকায় অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা যায়। ইরান বলছে, ইসরায়েল বিনা উস্কানিতে তাদের সার্বভৌম ভূখণ্ডে হামলা চালায়। এর জবাবে শুক্রবার গভীর রাতে ট্রু প্রমিস 3 অভিযানটি শুরু হয়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে প্রাণহানি বেড়ে 17। ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্য ও উপকূলীয় এলাকায় 3 জন নিহত হয়েছেন। এ খবরটি নিশ্চিত করছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড এডম। এই হামলায় ইসরায়েলের কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এমডিএ জানায়, তারা 4টি স্থান থেকে আহত বহু মানুষকে হাসপাতালে নিয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েল ইরান ক্ষেপণাস্ত্র পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 17 জন। অন্যদিকে ইরানের সরকারি মিডিয়ার বরাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ইরানে 224 জন নিহত এবং 1277 জন হাসপাতালে আহত অবস্থায় ভর্তি আছে। ইরান ইসরায়েল দ্বন্দ্বে বেড়ে গেল তেলের দাম। অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুডের দাম রোববার প্রায় 1% বেড়েছে। মার্কিন অপরিশোধিত বা ওয়েস্ট টেক্সাস ক্রুড ব্যারেল প্রতি $73.85 এবং ব্রেন্ট ক্রুড $75 পৌঁছেছে। দিন কয়েক আগে অপরিশোধিত তেলের দাম 7% পর্যন্ত লাফ দিয়েছিল। সোমবার সকালে উপকূলবর্তী
ইসরায়েলি শহর হাইফায় আবারও বিস্ফোরণের শব্দ শোনা যায়। সোমবার সকালে উপকূলবর্তী ইসরায়েলি শহর হাইফায় আবারও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই হামলায় অগ্নিকাণ্ড ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে এই হামলায় হাইফার অপরিশোধিত তেল শোধনাগারের আশপাশের এলাকা আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে এই অস্থিরতা বাড়লে অপরিশোধিত জ্বালানি পরিবহন বিঘ্নিত হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বে অপরিশোধিত জ্বালানির সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে। এ সংঘাতে ইরানে কমপক্ষে 224 জন নিহত ও 1277 জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই সাধারণ মানুষ। অপরদিকে ইসরায়েলে 14 জন নিহত ও 380 জন আহত হয়েছে। বিশ্বের অনেক নেতাই এ যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উত্তেজনা কমাতে ও শান্তিতে ফেরার আহ্বান জানিয়েছে। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না জানালো জার্মানি। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। এছাড়া ইরানের পরমাণু কর্মসূচি থামাতে কূটনৈতিক সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রোববার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো। এ প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ রোববার ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে ফোনে কথা বলেন। এ ফোনালাপে তিনি বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। জার্মান চ্যান্সেলরের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। চ্যান্সেলর মের্জ ও ওমানের সুলতান উভয়ই একমত হয়েছেন যে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হলো ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা ঠেকানো এবং যুদ্ধ যাতে আরও ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করা। তারা দুজনই কূটনৈতিক উদ্যোগকে সমর্থন জানান যাতে এই সংঘাতের অবসান ঘটানো যায়। চ্যান্সেলর মের্জো ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মধ্যস্থতাকারী হিসেবে ওমানের ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে রোববার ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠেয় ৬ষ্ঠ দফার যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা বাতিল করা হয়েছে, কারণ ওই আলোচনার আগেই ইরানে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্বকে সতর্ক থাকার আহ্বান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহম্মদ আসিফ বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের অনিয়ন্ত্রিত পারমাণবিক সক্ষমতা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন, এই ক্ষমতা বৈশ্বিক শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ খবর জানিয়েছে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল ARY নিউজ। এক্সে প্রকাশিত এক জোরালো বিবৃতিতে খাজা আসিফ বলেন, ইসরায়েলই একমাত্র রাষ্ট্র যা আন্তর্জাতিক পরমাণু নিয়ন্ত্রণ কাঠামোর বাইরে থেকে কার্যক্রম চালাচ্ছে এবং এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করেনি। ইসরায়েল এনপিটির সদস্য নয়, এমনকি কোনো আন্তর্জাতিক চুক্তির সঙ্গেও যুক্ত না যে তাদের পারমাণবিক কর্মসূচির জবাবদিহিতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, ইসরায়েল এনপিটির সদস্য নয়, এমনকি কোনো আন্তর্জাতিক চুক্তির সঙ্গেও যুক্ত না যা তাদের পারমাণবিক কর্মসূচির জবাবদিহিতা নিশ্চিত করে, বলেন তিনি। খাজা আসিফ ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিকে দায়িত্বহীন ও অনিয়ন্ত্রিত আখ্যা দিয়ে বলেন, এটি বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি কেবল জাতীয় প্রতিরক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে পরিচালিত হয় এবং দেশটি আন্তর্জাতিক নিয়ম নীতি ও অস্ত্র বিস্তার রোধ নীতিমালা কঠোরভাবে মেনে চলে। পাশ্চাত্য দেশগুলোর প্রতি সমালোচনা জানিয়ে আসিফ বলেন, ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। ইসরায়েল যে সংঘাত সৃষ্টি করছে তা গোটা অঞ্চল এবং এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে। পশ্চিমা বিশ্বের পক্ষপাতমূলক সমর্থন এক বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে, সতর্ক করেন তিনি। তিনি আরও বলেন, বিশ্ব সম্প্রদায়কে এখনই ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।